আসসালামু আলাইকুম। আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কি জোরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বর্ষা নেমে গেছে। প্রায় ১০-১২ দিন ১০-১২ দিন নাগাতার বৃষ্টি হচ্ছে। ১-২ দিন থামছে আবার বৃষ্টি, আবার থামছে আবার বৃষ্টি। কিছুক্ষণের পর রোদ, বৃষ্টি দেখুন। আমি এর মধ্যে ছাদে আসলাম, দেখুন কি পরিমাণে বৃষ্টি। আর এগুলো হচ্ছে ভুট্টা। এবার যারা আমাদের দিকে ভুট্টা চাষি তাদের অনেক কষ্ট। তো এখন বৃষ্টি ছুটে গেছে, আবার রোদ দিয়ে দিয়েছে। আবার দেখুন কি যে আবার আকাশটা একদম পুরো ফাঁকা, মেঘ আর রোদ, রোদে রোদ আর মেঘ। শুধু যারা ভুট্টা চাষিদের জন্য অনেক কষ্ট করে এই দিনগুলো, যেহেতু বর্ষা দেরি দেরি নামে, তো এর জন্য খুব কষ্টকর, মানে খুব কষ্ট লাগে। তো এই যে হচ্ছে আমার কবুতরগুলো কোথায় এসে বসে আছে দেখুন, ওরা একদম বসে থাকার জায়গা পায়নি। তো আমি এখন ভিতরের দিকে দেখাচ্ছি। এই যে আমাদের একটা লালু কবুতর, ও এখানে বাইরে বসে বসে যাচ্ছে, ও বেবি তুলেছে। আজকে ভিডিওতে হচ্ছে বেবিগুলোকে আপনাদেরকে দেখাবো, কত সুন্দর দুটো কিউট কিউট বেবি হয়েছে। আমার অনেকগুলো কবুতর মরে যাচ্ছে, আবার বাচ্চাগুলো অনেকগুলো কবুতর মরে, অনেকগুলো বাচ্চা কবুতর মরে যাচ্ছে। তো মরে গেল, বাঁচলো, আবার মরে গেছে, হচ্ছে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল। আর তাদের যত্ন যত্ন কোনো কমতি আমি রাখিনি ধরতে গেলে। তাদের জন্য সব কিছু নিয়ে আসা হয়েছে। শুধু হচ্ছে এই দিকটা বন্ধ আটকানো ছিল, ওই দিকটাও ফাঁকা করে দিয়েছে, এখন সম্পূর্ণ বাতাস ঢুকছে। আর এই যে হচ্ছে আমাদের ইরা ডিম নিয়ে বসে আছে, ডিমে সুন্দর করে তা দিচ্ছে, অনেক গরম। আর এখানে আমার হচ্ছে লালুর বউ, এই যে ও বসে বসে তার বেবিকে নিয়ে একদম পুরো হয়েছে। আমি হচ্ছে বুঝতে পারছিলাম না যে কবুতরের বাচ্চাগুলো মারা গেছে কেন। তো আমি হচ্ছে এই লালুর বউটাকে তুলে দেখছি যে জায়গাটা ভেজা ভেজা করছে। তো ওখান থেকে তুলে দেখছি একদম নিচে অসংখ্য পোকা হয়ে গেছে একদম। সবগুলো নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে পরিষ্কার করে আবার খড়কুটো দিয়ে দিয়েছি যেন তো সুন্দরভাবে বসে থাকতে পারে। আর অবশ্যই হচ্ছে এগুলো মাঝে মধ্যে এই যে এখানে দুটো কিউট কিউট লাল লাল বেবি মনে হচ্ছে, সম্ভবত কালো এবং লাল হতে পারে এরা। এখন বেশ গোলাপি গোলাপি মনে হচ্ছে, বেবিগুলোকে দেখতে অসাধারণ কিউট। আর এই যে এদের বাবা আমার দিকে কীভাবে একদম কি রকম আক্রমণের চোখে তাকাচ্ছে। আর এখানে একটা ডিম ছিল, সেই কোন কবুতর যে হয় একটা ডিম দিয়ে দিয়েছে, আর কোনো পাত্তা খবরই নেই। ডিমটা কাউকে খাওয়া দিতে হবে। এই কবুতরের ডিম হচ্ছে প্রচণ্ড ক্যালসিয়াম, মানে ওদের খুব প্রচণ্ড ভিটামিন। ওই জন্য হচ্ছে কবুতরকে আমি খাওয়াই দিই, যেতে যদি কোনো কবুতর ডিম দিয়ে না ডিম নেয় তাহলে ওদেরকে এমনি কোনো ভিটামিন খাওয়ানো হয়নি। আর আমার কবুতরটা এখন ঘরের চারদিক দিয়ে বাতাস ঢোকা যাওয়া আসা করতে পারে, কেননা সব দিক থেকে ঘেরানো বা হালকা হালকা করে ফাঁকা ফাঁকা দেওয়া আছে। এবং এই দিকের সাইডটাও এই যে স্টিফান এবং ওনার ওয়াইফ দুজনে আবার প্ল্যানিং করছে বেবি দেওয়ার জন্য। আর আমাদের টুসু হচ্ছে এখানে বসে বসে মিটমিট করে তাকাচ্ছে দেখুন। তো এর মধ্যে আমি উপরে ওঠার চেষ্টা করছি, উপরে আমাদের হয়তো আরও কিছু কবুতর, একটা কবুতর হয়তো ডিম দিয়েছে কিনা দেখবো। তো আমার কবুতরের ঘরটা অনেক বড়, কিন্তু কবুতরের সংখ্যা কম। আল্লাহর রহমতে ইনশাল্লাহ হয়তো একদিন না একদিন আমার কবুতরের ঘরটা ভরে যাবে, তখন হচ্ছে আপনাদেরকে আমি আবার দেখাবো। তো ছোট্ট মোটো ভিডিওগুলোর সঙ্গে পাশেই থাকবেন এবং কবুতর দেখবেন, কবুতর প্রেমী যারা ভাই বোনেরা আছেন তারা অবশ্যই দেখবেন। আর সুন্দর সুন্দর ফেন্সি কবুতর নিতে চাই, কিন্তু এই যে কিছু ঝামেলার জন্য নিতে পারতাছি না, যেতেও পারতাছি না আনতে। নাহলে আমার লক্ষা কবুতর নেওয়ার খুব ইচ্ছা আছে, এক ভাইকে বলে রাখছিলাম নিব। এই যে এখানে একটা কবুতর হচ্ছে ডিম দিয়ে বসে আছে, ডিমে কি সুন্দর করে তা দিচ্ছে। আর এই দিকটায় হচ্ছে এখানে ভাবছি ডিম দিয়েছে কি না, কিন্তু না, এখানে ডিম দেয়নি। এখানে কবুতর শুধু বসে উড়ে উড়ে বসে, পুরো ফাঁকা, একদম ফাঁকার যে রোদ দিয়েছে, অত্যাধিক রোদ। এই যে আমার কবুতরগুলো সবাই বসে আছে, বসে বসে আমার দিকে সবাই তাকাচ্ছে। আমরা ভাবছি কি এই কে আসছে হঠাৎ করে দেখতে আবার। তো এখানে হচ্ছে আমার একটা এই যে এখানেও নেস্টিং এর মতো করেছে, কিন্তু এখানেও কোনো ডিম টিম নেই, নেস্টিং নেস্টিং করে যায় ওরা। মোট ডিমের বেলা কিছুই নেই। এই যে এরা হচ্ছে এটা হচ্ছে স্টিফানের বাচ্চা, এও ডিম দিয়েছে, এরাও দুজনেই। এরা এখানে ডিম দিয়েছিল কিন্তু বাচ্চাগুলো মারা গেছিলো, ওই জন্য তারা বাইরে দিয়েছিল আবার ডিম, আবার ভিতরে ডিম দিয়ে দিয়েছে। তো দেশি কবুতর পালনে এটা সব থেকে ভালো যে তারা খুব সুন্দর ডিম বাচ্চা করে। যেহেতু আমার এখানেও করছিল না, কোনো কিছু সমস্যার কারণে হয়তো, জানি না তাদের কি কমতি ছিল, বলতে পারবো না আমি, কিন্তু ওরা খুব ডিম বাচ্চা খুব ভালো করে একদম। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুটো বুড়ো বুড়িরা কি সুন্দর করে আবার গল্প করছে, ভাবছে যে ওই হাঁড়িতে হয়তো সম্ভবত তারা ডিম দিবে। তাদের বেবিগুলো বড় হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের টুসু বাবু কিভাবে মিট মিট করে তাকাচ্ছে।